আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব মজাদার বেকারি স্টাইলের এই নোনতা বিস্কিটটি। এই বিস্কিটটি কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অল্প কিছু সময়ের মধ্যে এই বিস্কুটটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই বিস্কুটটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব 1 কাপ ময়দা ও হাফ কাপ আইসিং সুগার বা চিনির গুঁড়া। তারপর দিয়ে দিব অল্প একটু কালি জিরা, দিয়ে দিব 2 চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে এখানে আমি প্রায় 1 কাপের মতো তেল দিয়ে একটা ডো তৈরি করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর একটা চামচ দিয়ে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব, যেন সবগুলো বিস্কুট একই সাইজের হয়। তো বিস্কিটগুলো আপনারা যে কোনো আকারে যে কোনো শেপে তৈরি করতে পারেন। বিস্কিটগুলো আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি এবং ট্রের মধ্যে কিছুটা বাটার ও ময়দা ছিটিয়ে নিয়েছি। তো এই যে বিস্কুটগুলো তৈরি করার পর আমি চামচ দিয়ে কিছু ডিজাইন করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তারপর সবগুলো বিস্কিট তৈরি হয়ে গেলে এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো একটা কড়াইয়ে বা একটা হাঁড়িতে দিয়ে বেক করে নেব। এই তো 30 মিনিট পর আমাদের বিস্কিট রেডি। বিস্কিটগুলো কিন্তু গরম অবস্থায় অনেকটা নরম থাকে, তো ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো শক্ত হয়ে যায়। এই তো রেডি হয়ে গেল অসম্ভব মজাদার বেকারি স্টাইলের নোনতা বিস্কিটটি। এটি বেকারি থেকে অনেক বেশি মজা, কারণ এটি বাসায় তৈরি এবং স্বাস্থ্যকর। সকালে ও বিকালের নাস্তায় চা বা কফির সাথে এই বিস্কিটটি কিন্তু একদম জমে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।